তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের অডিওটাকে এরকম অবস্থা থেকে চেঞ্জ করে জাস্ট ঠিক এরকম, তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে যেহেতু আমরা অডিওর যে ইকো রয়েছে সেটি নিয়ে কথা বলবো, কিংবা অডিওর যে রিভার্ব রয়েছে সেটি নিয়ে কথা বলবো। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি অডিওটাকে রেকর্ড করছেন, সেই রেকর্ডিংয়ে যদি আপনার খুব অতিমাত্রায় রিভার্ব থেকে থাকে, সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। সো আপনি যখন রেকর্ড করছেন, যে জায়গায় বসে রেকর্ড করবেন সেই জায়গাটাকে আপনাকে ক্লিন রাখতে হবে। সেখানে যে ইকো হচ্ছে সেই জিনিসটাকে আপনাকে রিমুভ করতে হবে, এবং সেটি আপনি করবেন অ্যাকুস্টিক ট্রিটমেন্ট করে আপনার রুমের। তো এটি মূলত হলো আমার ড্রয়িং রুমটি অনেক বড়, এবং এই রুমে জিনিসপত্র কম। সোফা রয়েছে, একটা টেলিভিশন রয়েছে, তারপরে আমার ওই সাইডে ফ্রিজ রয়েছে, এবং এই সাইডে আমার ডাইনিং টেবিল রয়েছে। সো মোটামুটি ওয়ালগুলো কিন্তু ফ্রি রয়েছে, যার কারণে আমি যখন কথা বলছি সেটা কিন্তু অ্যাগেন আবার সেই মাইক্রোফোনে ফেরত আসছে, যার কারণে ইকোটা হচ্ছে। তো এই রুমে এর জন্য আমি ভিডিও তৈরি করি না মূলত, কারণ এখানে ইকো অনেক বেশি, এবং এটির যদি ট্রিটমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে শুধুমাত্র এই রুমের ট্রিটমেন্টের জন্য। তো এখন আমার স্টুডিওতে আমার যে রেকর্ডিং সেট আপ, সেখানে বসে আমাকে শুনছেন, আমি এইরকম পরিস্থিতিতে বসে নর্মালি আমার যে ভিডিওগুলো রয়েছে সেটিকে রেকর্ড করি। এবং এখানে যে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট, আমি সেরকম প্রফেশনালি কোনো অ্যাকোস্টিক ফোম কিংবা অ্যাকোস্টিক প্যানেল ইউজ করিনি। আমার যে এই রুম রয়েছে সেটার অ্যাকোস্টিক ট্রিটমেন্টের জন্য আমি হোমমেড কিছু আইডিয়া এখানে ইমপ্লিমেন্ট করেছি, যেটা আমার যে স্টুডিও ট্যুর রয়েছে সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই সিচুয়েশনে বসে যদি আমি রেকর্ড করি, আমার কিন্তু যে অডিও রয়েছে, রিভার্ব আছে এখানেও, কিন্তু সেটি কিন্তু পরিমাণে খুবই কম। তো এইরকম পরিস্থিতিতে আপনি রেকর্ড করলে মোটামুটি ক্লিন একটা সাউন্ড পাবেন, এবং সেটিকে পরবর্তী সময়ে আপনি যদি অডিশন কিংবা প্রিমিয়ার প্রো কিংবা অডাসিটি যে কোনো এডিটিং সফটওয়্যারে নিয়ে যান, সেখান থেকে কিন্তু আপনি সেটি রিভার্ব যেটি রয়েছে সেটিকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা অডিশন ব্যবহার করে কীভাবে আমাদের যে কোনো কন্ডিশনে আমরা যে ভয়েসটাকে রেকর্ড করব, সেটার যে অডিও রয়েছে সেটাকে কীভাবে আরেকটু সুন্দর করতে পারি, সেখান থেকে রিভার্বটা একটু আমরা রিডিউস করব। তো বন্ধুরা, আমার যে ড্রয়িং রুম রয়েছে সেখানে আমি ইকো সম্পন্ন একটা অডিও এখানে নিয়ে নিয়েছি। আমি যদি প্লে দিই, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই অডিওতে ইকো রয়েছে। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ভয়েস থেকে রিভার্ব বা ইকো রিমুভ করতে পারি। তো এই অডিওতে আপনারা বুঝতেই পারছেন হালকা পরিমাণে রিভার্ব রয়েছে, কারণ আমার মাইক্রোফোনটা এরকম খুব ক্লোজ পজিশনে ছিল। আপনারা যখন রেকর্ড করবেন তখন যদি আপনারা মাইক্রোফোনটা খুব কাছে রাখেন আপনাদের মুখের, এবং সেটার যে ইনপুট লেভেল বা গেইন সেটাকে যদি একদম কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার যে ইকো রয়েছে একটু তুলনামূলক কম সেখানে ক্যাপচার হবে। আর যদি আপনারা একদম অল দ্য ওয়ে যে গেইন রয়েছে সেটাকে একদম ইনক্রিজ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসের যে সাউন্ড সেটা ঠিকই আপনি জোরে পাচ্ছেন, বা রেকর্ড যখন করছেন সাউন্ডটা অনেক ক্লিয়ার আসছে, বাট তার সাথে কিন্তু যে ইকো রয়েছে সেটাও ক্যাপচার হবে। সো আপনারা যখন রেকর্ড করবেন তখন চেষ্টা করবেন ম্যানুয়ালি, আপনি যদি রেকর্ডার ইউজ করেন কিংবা আপনি যদি মাইক্রোফোন ইউজ করেন, সেটির যে ইনপুট গেইন রয়েছে সেটাকে কমিয়ে তারপরে রেকর্ড করবেন। পরবর্তী আপনি যখন এটাকে এডিট করবেন, সেক্ষেত্রে আপনারা যদি গেইনটাকে ইনক্রিজ করেন, সেক্ষেত্রে ক্লিন একটা সাউন্ড পাবেন। তো এই ক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করার জন্য যেটি করতে পারি, আমাদের যে ইফেক্ট র্যাক আছে, আপনারা যদি মনে করেন ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি চেঞ্জ করে নেই, আমি ডিফল্ট ওয়ার্ক স্পেসে গেলাম এবং এটাকে আমি রিসেট করে দিলাম। তো আপনাদের ওয়ার্ক স্পেসটা মূলত এরকম দেখা যাবে। তো আপনারা ইফেক্ট র্যাক নিয়ে আসতে হবে, সেটা পাবেন হলো এই জায়গায় দেখতেই পাচ্ছেন ইফেক্ট র্যাক নামে একটা অপশন রয়েছে। এটাকে আমি ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসলাম, যাতে করে আমি সহজে এটিকে ইউজ করতে পারি। তো এখানে আপনাদের যেটি করতে হবে, প্রথমে তো আপনারা যে সিলেক্টিভ নয়েজ সেটাকে রিমুভ করবেন, তারপরে নয়েজ সেটাকে রিমুভ করবেন, দেন আপনারা আপনাদের যে ইকো রয়েছে সাউন্ডে সেটিকে রিমুভ করবেন। সেটি রিমুভ করার জন্য এইখানে যে অ্যারো দেখছেন, অ্যারোতে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন যে ইফেক্ট গ্রুপ রয়েছে, এটার একদম নিচে আপনারা পেয়ে যাবেন ডি রিভার্ব নামে একটা অপশন রয়েছে। তার মানে ডি রিভার্বেই কিন্তু আপনার ইকো রয়েছে যেটা, কিংবা রিভার্ব রয়েছে যে রুমের, সেটিকে রিমুভ করবে। তো এটিকে যদি সিলেক্ট করে দেন, এখানে অলরেডি 40% আমাদের যে ভ্যালু সেটা দেওয়া আছে। আমি এখানে একটু এই অংশটা সিলেক্ট করে নিই। এখন যদি প্লে দিই, বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো 40%-এ আমাদের এইটুকু রিমুভ হচ্ছে। এখানে আপনারা গ্রাফ দেখে বুঝতেই পারছেন এটা হলো আমাদের ইকো, তো সেটি ওভারল্যাপ করছে। তো এখানে আপনারা প্রসেসিং অনেকগুলো ফোকাস মোড পেয়ে যাবেন। মূলত এখানে আপনারা ডিরেক্ট যে লাইন দেখছেন এটা যদি ক্লিক করেন, আপনার অডিও ফ্রিকোয়েন্সি একদম টোটাল যত
ফ্রিকোয়েন্সি রয়েছে সব জায়গায় এটি এফেক্ট করবে। আর আপনি যদি শুধুমাত্র আপনার যে অডিও ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি এফেক্ট করতে চান সেটি এটা সিলেক্ট করে নেবেন, মিড ফ্রিকোয়েন্সির জন্য এটা, এবং আপনি লোয়ার এবং হায়ার ফ্রিকোয়েন্সি যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন, এবং লাস্টে যেটা রয়েছে সেটা হলো শুধুমাত্র হায়ার ফ্রিকোয়েন্সি যদি অ্যাটাক করতে চান সেটা। তো আমরা অল দ্য ওয়ে আমাদের যত ফ্রিকোয়েন্সি রয়েছে একদম লোয়ার থেকে শুরু করে হায়ার ফ্রিকোয়েন্সি পর্যন্ত সব কিছুতেই এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এর জন্য আমরা প্রথমটা সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা এটিকে একদম কমিয়ে রাখি এবং প্লে দেই, বন্ধুরা সবাইকে স্বাগতম। তারপর যদি আমরা আস্তে আস্তে ইনক্রিজ করি, জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে রিভার্ব রয়েছে সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি, এটা ছিল আগে এবং পরে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাই, আপনারা চাইলে আরও ইনক্রিজ করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে আপনার অ্যাকচুয়াল যে অডিও কোয়ালিটি, এর জন্যই আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম আপনারা যখন রেকর্ড করবেন সেখানে রিভার্ব ছাড়া রেকর্ড করার ট্রাই করেন, কারণ পরবর্তী সময় খুব বেশি কিন্তু আমাদের সুযোগ থাকে না রিভার্বটাকে রিমুভ করার জন্য। সো আপনারা আরও যদি ইনক্রিজ করেন যে প্রবলেমটা হবে, দেখেন, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা, আমাদের যে রিভার্ব রয়েছে সেটা অডিশন রিমুভ করতে গিয়ে আমাদের অ্যাকচুয়াল যে ভয়েসের যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেটাও কিন্তু এফেক্ট করছে, যার কারণে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ভয়েস ওভারের কোয়ালিটি সেটা কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে ভিডিওতে। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা 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 ভিডিও। তো আপনারা এরকম একটা সহনীয় পর্যায়ে রাখবেন যাতে করে মনে হয় যে আপনার অ্যাকচুয়াল যে ভয়েস ওভার যে কোয়ালিটি রয়েছে সেটাতেও যাতে এফেক্ট না করে, তার সাথে সাথে আপনার রিভার্ব জানি কিছুটা হলেও সেখানে কিন্তু রিমুভ হয়ে যায়। তো এরকম একটা পজিশনে গিয়ে আপনারা এটার ভ্যালুটা সেট করে দেবেন। তো এইভাবে আপনাদের অডিও থেকে কিন্তু আপনারা খুব সহজেই যে রিভার্ব রয়েছে সেটাকে রিমুভ করতে পারবেন। অ্যান্ড অ্যাগেইন আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যখন অডিও রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনাদের সেই অডিও রেকর্ডের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটার দিকে একটু আপনারা টেক কেয়ার করেন, সেখানে কিছু কাজ করেন, তাহলে আপনাদের রিভার্বটা কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে না। আর এখান থেকে রিমুভ করতে গেলে আপনার যে অডিও কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আরেকটা টিপস হলো, আপনারা যখন বাইরে রেকর্ড করবেন সেখানে কিন্তু কোনো রিভার্ব আপনারা পাবেন না, কারণ বাইরে কিন্তু আমাদের ওপেন এয়ার, আপনি যখন কথা বলছেন সেটা কিন্তু চলে যাচ্ছে, সেটা আর কোনো কিছুতে রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক করছে না। দ্যাটস ওয়াই আপনি যখন বাইরে কোনো কিছু রেকর্ড করবেন আপনার অডিওটা অনেক ক্লিন হবে। কিন্তু তার একটা সমস্যা আছে, আপনি যখন বাইরে রেকর্ড করবেন বাইরে কিন্তু অনেক নয়েজ থাকে, সেই নয়েজগুলো ক্যাপচার হবে। সো সব কিছু মিলিয়ে আপনাকে কিন্তু একটা ব্যালেন্স পরিবেশে তারপরে রেকর্ড করতে হবে। তো আশা করি এই টিপটা আপনাদের ভালো লেগেছে, কীভাবে আপনারা এগুলোকে রিমুভ করবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা চলে আসবো অডিশনের আরও কিছু ফিচার নিয়ে। আমি চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালে আপনাদের অডিওর খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কম্প্রেশন নিয়ে কথা বলতে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।